মহারানি চিকেন বানানোর জন্য আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। তারপর চিকেনের মধ্যে দই, কাসুরি মেথি আর গোলমরিচের গুঁড়ো, তার সাথে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব আদা রসুনের পেস্টটা, আর একটা পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি। এবার চিকেন অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। ভালো করে সব কিছু ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা হয়ে গেলে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার কিছুটা আমন্ড আর কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা ভাজা মশলা করে নেব। জিরে, ধনে, মৌরি, স্টারফল আর শুকনো লঙ্কা আর গরম মশলা নিয়ে শুকনো খোলায় টেলে নেব। যখন মশলাগুলো থেকে একটু গন্ধ বেরোবে তখনই নামিয়ে দেব, যাতে বেশি না পড়ে যায়। ঠান্ডা হবার জন্য রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেজপাতা দিয়ে দেব। তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। কুচনো পেঁয়াজগুলো হালকা ব্রাউনভাবে ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে কষাবো। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আরেক দিকে ভিজিয়ে রাখা বাদামগুলো দুধ দিয়ে পেস্ট করে নেব। এবার ওই কাজু বাদাম পেস্টটা মাংসের সাথে মিশিয়ে দেব। ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব। তারপর ওই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব। মাংসটা কষানো হয়ে গেলে 2 চামচ ভাজা মশলাও ওপর দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পরে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তারপর ওই কাজু বাদাম বাটিতেই একটু জল নিয়ে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢেকে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে তারপর একটু চিনি দিয়ে দেব। চিনিটা একটু স্বাদ অনুযায়ী দিতে হবে, বেশি দিলে চলবে না। এবার চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও মোটামুটি প্রায় হয়ে গেছে। তারপর উপর দিয়ে আরেকটু ভাজা মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে তারপর ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তো রেডি হয়ে গেল আমার মহারানি চিকেন। এই চিকেন রুটি, পরোটা বা নান সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এই মহারানি চিকেন খেতে কিন্তু দারুণ লাগে।